এখন ডিপেন্ডেন্স এটা কেন অনলি গেম এক্স্যাক্টলি আমি তোমাকে বুঝাই মানে অন স্ক্রিন নট অনলি গেম অন স্ক্রিন যে মুভি দেখো সব কিছু এখানে হিউম্যান কই আমি তোমাকে বুঝাই ভার্চুয়াল ওয়ার্ল্ড তো এখানে হিউম্যান কই আমি তোমাকে বুঝাই জিনিসটা ধরো অ্যাডিকশন হয় কখন যখন তুমি কোনো কিছু যতবার করতেছো তত ভালো লাগে এমন আমার এখন মোমেন্টে আমি গেম 20 মিনিট পর 35 মিনিট খেলার পর আমি বোর হয়ে যাই গেম টেম বন্ধ করে অন্য কিছু করা শুরু করে দিই তোমার যখন তখন ওই অপশনটা কিন্তু আরেকটা ভার্চুয়াল ওয়ার্ল্ড কি আইদার গান অর বর মুভি আমার স্ক্রিনেই কিন্তু আমার এখন দুনিয়াটা কিন্তু স্ক্রিনেই না আমার এখন তাহলে আমার স্ক্রিনের বাইরের অপশনস কই আমি এখন ধরো এবং আমার কাছে এখানে একটা জিনিস মনে হয় ধরো আমরা যখন লিফটে উঠি হ্যাঁ ধরো আমরা চারজন মানুষ দাঁড়িয়ে আছে বড় হয়ে গেছে অত স্পেস নাই হ্যাঁ জানি যে আমরা হচ্ছে গিয়ে লিফটে উঠি যখন তখন ধরো সবাই যদি সবার দিকে তাকায় থাকি বা সবাই সবার সাথে কথা বলি কি আঙ্কেল কেমন আছেন ও ভাগ্নে কেমন আছো এই যে একটা ধরো ইন্টারাকশন সোশ্যাল ইন্টারাকশন কিন্তু এখন হয়ে গেছে কি যে যার মতো মোবাইল টিপতে থাকি এমন একটা অ্যাটিটিউড হয় মনে হয় কি যে তুমি কোন দইনচা তোমার ছিলাম না এরকম টাইপসের একটা আমাদের আমি তোমার পাত্তা দিলাম না এইটা একটা অ্যাটিটিউডের মধ্যে চলে আসতেছে আমাদের হচ্ছে কি ভার্চুয়াল ওয়ার্ল্ডটাতে তোমার এমন ইনভলভমেন্ট চারপাশের মানুষগুলোকে ইগনোর করতে করতে এমন এটার কারণ কি আমি বলি আমি তোমাকে বলি জেনারেশনের সাথে জেনারেশনের গ্যাপটা কি হচ্ছে ও মনে করছে ও আমারে পাত্তা দেয় না ও আমাকে অসম্মান করে আসলে তুমি তোমার দুনিয়ায় আছো আমি তোমাকে ম্যাটার করে না বাট ওই মানুষটা ছাড়াও তো তুমি চলতে পারতেছো না এক কথা দুইবার বললাম আমি তোমাকে রিজনিংটা দেই যেটা হচ্ছে গিয়ে আমি যখন আমি ধর লিফটে আসি বিল্ডিং এর আঙ্কেল উঠলো আমার সাথে উনি আমাকে খুব ক্রিটিসাইজ করে একটা কথা বলবে যেটা আমার নিতে ভালো লাগবে না ফার্স্ট অফ অল এটা তোমাদের বা আঙ্কেলদের বা ওই জেনারেশনের মানুষরা না অনেক ক্রিটিসাইজ করে আমাদের জেনারেশনের আমাদের ইমোশন অনেক সফট ফ্র্যাজাইল তুমি খুব ক্রিটিসাইজ করে একটা কথা বললা যেটা তোমাদের ছোটবেলা অনেক বলছো তোমাদের গায়ে লাগে নাই কারণ সবাই বলে কোনো ব্যাপার না ওই ক্রিটিসাইজটা আমরা এমন ভাবে নিয়েছি যে হাই হাই আব্বার সামনে এটা যদি বলে ফেলে বাবা আমি তাতে আঙ্কেলের সামনে সাগু আঙ্কেল ভালো আছেন এরকম করে আমরা ভদ্র করে মেইনটেইন করছি ওই ভদ্রতা যাতে মেইনটেইন করি তাই উনি ক্রিটিসাইজ করে হ্যাঁ কিন্তু আমার রিয়াটা কি উনি আমার একবেলা খাওয়ায় নাকি পড়ায় আমি কেন ওনার ইয়া করব এমন কেন এমন কারণ আমাকে উনি ক্রিটিসাইজ করা ছাড়া কিছু করে না তাই আমি যদি জীবনে ভালো কিছু করি উনি একটা টন্ট মারবে যে আরে তোমার বয়সী তো এই করে বলছে কেউ কিছু বললে আমার যায় আসে না এরকম একটা কিন্তু আমরা আসলে হাই হাই উনি তো অনেক বড় সমাজ আমার না এই কথা আমার খবর আছে তুমি স্যাটারটা পরে করো আমি কথা বুঝছি তোমার স্যাটার করা লাগবে না আমি বলতেছি ধরো ওই আঙ্কেলটাই যদি আমার অ্যাচিভমেন্টে বলতো বাহ বাবা শাবাশ তুমি অনেক ভালো করছো আমার ছেলেকেও বলবো তোমার কিছু শিখতে পরের দিন যদি কি ক্রিটিসাইজ করে কিছু বলে জিনিসটা আমার গায়ে লাগবে আল্লাহ উনি আমাকে ভালো মনে করতো এখন এটা কেন বললো তার মানে জিনিসটা আসলেই খারাপ ঠিক করতে হবে আমার কিন্তু মানে রিয়েলিস্টিক্যালি উনি আমাকে খালি ক্রিটিসাইজই করে যায় ভালো কথা কোনো বলে না তার মানে উনি আমাকে অ্যাটাক করতে আসছে উনি আমার কেয়ার করে না আমি কি না কি উনি জেলাস বলে আমার সাথে এরকম বিহেভ করতেছে ক্রিটিসাইজ করতেছে ওনার ছেলে পারে না আমি পারি দেখে ওনার জেলাসি বুঝো নাই তাহলে আমি ওনার কাছে প্রুফ করার দরকার কি আমার উনি যেহেতু আমার খারাপ কথাই তোমার সাথে কথা বলে যেটা মনে হচ্ছে যে দ্য ওয়ার্ল্ড বিকাম মোর অ্যান্ড মোর কম্পিটিটিভ সবাই সবাইকে খুব প্রতিযোগী ভাবছে কেউ কারোর সাথে বন্ধুত্বপূর্ণ না আমি বলি তুমি যে বললা না লিফটে বসে থেকে ফোন টিপতেছি এটা বললা না কারণ কি আমি যখন অনলাইনে কোনো একটা জিনিস বলি অনেকে ডিসএগ্রি করবে বাট আমার সাথে এগ্রি করার অনেক লোক পাবো আমি বাট আমি এটা মানে জনসমক্ষে বলি ম্যাক্সিমাম মানুষই ডিসএগ্রি করবে বুঝো নাই সোশ্যাল মিডিয়াতে আমি খুলনা থেকে আরেক ছেলে আমার সাথে এগ্রি করতেছে আমি পেয়ে যাবো বাট আমি লিফটে দাঁড়ায় যদি কিছু একটা বলি বা কারোর সাথে ইয়া করি আমি নেক্সট ডোর নেইবারের কাছে আমি ওটা নাও পাইতে পারি না পাবো না আমি এটা আমি খালি কম্পিটিশনই পাবো কম্পিটিশন ক্রিটিসিজম এসবই পাবো আমি এর জন্য আমার কেয়ার না আমি না আমার ঘরের মধ্যে মরে পড়ে থাকে তার কিছু যায় আসে কিন্তু বলার সময় আবার শোনা না এক্স্যাক্টলি এরকম আমি কেন তার সাথে আমি রিলেশনশিপ করব যেখানে সে আমার সাথে আমার কাছে জেলাস সে আমার উপরে জেলাস সে আমার উপরে মানে ক্রিটিসাইজ করা ছাড়া তার কোনো এম নাই যেদিকে সেই ঢাকার বাইরের এক ছেলে আমার কথায় অনেক দাম দিছে আমাকে অনেক অনেক বুঝতে পারছে আমি কি বলছি না বলছি এই আঙ্কেলরা আমি যা বলবো উনি কিছুই বুঝবে না আচ্ছা আমি শিওর আমি নট শিওর আমি প্রায় 15-20 বছর মফস্বল শহর ছেড়ে আসছি আমি জানি না মফস্বলের লাইফটাও এখন এরকম টক্সিক হয়ে গেছে কিনা পাশের বাড়ির সাথে কম্পিটিশন কিনা বা প্রতিবেশী ছেলের সাথে আমার ছেলের কম্পিটিশনের রিলেশনশিপ কিনা এটা শুধু যদি ঢাকা কেন্দ্রিক হয়ে থাকে আমার মনে হয় এখনো সোসাইটিতে বাংলাদেশে স্পেশালি এই যা রিকভার করার জায়গা আছে আর যদি এটারই খুব আইডল থাকে তাহলে বাংলাদেশের অবস্থা খুব ভয়ঙ্কর হতে যাচ্ছে আর এই তো আমার কাছে আজকে কথাই মনে হচ্ছে আরেকটা জিনিস বলি না
একদম খারাপ দিকে যাচ্ছে তাও না। ধরো আমার এই বিল্ডিং এ হুম আমি এরকম কোনো আঙ্কেল পাই নাই যে ক্রিটিসাইজ করবে, উল্টা আরো অনেকজন আঙ্কেলরাই ভালো কথা বলে, মাকে বলে, আমাকে ডাইরেক্টলি বলে না, কথা বলে না বেশি একটা, মাকে বলে আপনার ছেলেটা তো অনেক মানে রেসপন্সিবল, অনেক এই সেই। আমার তার কাছে ভালো একটা ইমপ্রেশন, আমি তাকে ডাইরেক্ট মানে সালাম দিব, আমি তাকে ইগনোর করব না, বুঝো নাই? মানে মানুষ যত ওপেন মাইন্ডেড হচ্ছে ক্রিটিসাইজ কম মানে কম করাও শুরু করতেছে। এমন না যে সবাই কম্পিটিটিভ, ভালো একটা এনভায়রনমেন্টও হচ্ছে। যারা অ্যাকচুয়ালি ছেলেমেয়ের মানে মানে জেলাস না বা কম্পিটিটিভ না, তারাও ভালো মতন অ্যাটিটিউড করতেছে, তাদের সাথে আমরা ভালো মতন অ্যাটিটিউড করি। ধরো বিল্ডিংয়ে পিকনিক হইলে সবাই একসাথে মিলেমিশে ইয়া করবো, এটাতে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আমাকে যদি ওইরকম এনভায়রনমেন্ট দাও যেখানে ওইরকম মানুষজন, আমি ওদের সাথে মিশতে চাবো না। ভালো ভালো, কিন্তু আমার পেট লাজে পড়া দিলে খবর আছে। খবর না, আমি তোমার আমি পাত্তা দিব গুনবই না। গুনবই না তোমার। কেন তুমি আমার লেজে পাড়া কেন দিবা? তোমার লেজ নাই, তুমি নিজের লেজ নিজে সামলাও। এখন আমার নিজের লেজ প্রোটেক্ট করে থাকতে হবে, আবার আমি অন্য কোনো মানুষের লেজে পাড়াও দিতে পারবো না, এত সময় কার আছে? তুমি ভালো হলে আমি তোমার সাথে ভালো, তুমি আমার সাথে খারাপ হলে আমি তোমার সাথে খারাপ, আমার এত ইয়া করার সময় নেই, অ্যাকচুয়ালি সময় নেই। কারণ আমরা এখন অনেক ওয়ার্কিং, আমরা কিছু না কিছুর মধ্যেই থাকতেছি, বুঝো না জিনিসটা? সো লাইক আমাদের যে পছন্দ করে না বা যে মানে ভালো চায় না আমার, তার উপরে এত অ্যাটেনশন দেওয়ার আমার সময়টা নাই। যে ভালো চায় বা যে আমাকে বুঝতে পারে আমি তার উপরে ইয়া দিব।